গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলও। আর এমন পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। কিছুতেই থামছে না সীমান্ত উত্তেজনা। হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে হামলা করলেও ইসরায়েল কোনো বাছ বিচার ছাড়াই লেবাননে হামলা চালাচ্ছে। এতে হিজবুল্লাহ সদস্যদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন অনেক সাধারণ মানুষও। নতুন করে সোমবার স্থানীয় সময় বিকেলে লেবাননের সীমান্ত ঘেঁষা সিডন উপকূলের কাছে তাইর হারফা গ্রামে ইসরায়েলি হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। একই দিন উত্তর ইসরায়েলের রামাইয়াতে গোয়েন্দা সরঞ্জামের গুদামে আত্মঘাতী ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। তারা জানায় এই ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর আগের দিনই লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বোমা হামলা চালায় ইসরায়েলিরা। মূলত এর পরেই হিজবুল্লাহ নেতা ফুয়াদ হত্যাকাণ্ডের জবাবে শত শত রকেট আর ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলে। হিজবুল্লাহ কমান্ডার হাসান নাসরাল্লাহ দাবি করেন ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যদিও তার এ দাবি নাকচ করে দেয় তেল আবিব। লেবানন ইসরায়েলের পাল্টাপাল্টি সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুপক্ষকেই এ সংঘাত বন্ধের জোর দাবি জানান বলে এক সংবাদ সম্মেলনে বলেছেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। এরই মধ্যে আবার হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাব ইসরায়েলকে দেয়া হবে বলে নতুন করে হুঙ্কার দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি। নাদিম মারজান, সময় সংবাদ।